আজকে আমরা হচ্ছে পরিসংখ্যান অধ্যায় 17 এর কিছু ম্যাথ সলভ করব। তো প্রথমে আমরা এখানে যে ম্যাথটা আছে, এটা বইয়ের একটা ম্যাথ, যে উদাহরণ 1। তো এখানে লেখা আছে কি, যে কোনো এক শীত মৌসুমে শ্রীমঙ্গলে জানুয়ারি মাসের 31 দিনের তাপমাত্রা বলা আছে। তো এইটাকে আমাদের কি করতে হবে, একটা সারণী তৈরি করতে হবে। তো আমরা সারণী কিভাবে তৈরি করি? তো সারণী তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের পরিসর নির্ণয় করতে হয়, তারপরে শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয়, তারপরে ট্যালি লিখতে হয়। তো আমাদের এখানে যে পরিসর যদি আমরা নির্ণয় করি, তো পরিসর নির্ণয় করার জন্য সূত্র সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন +1। তো সর্বপ্রথম এখান থেকে আমাদের সর্বোচ্চ সংখ্যাটা বের করতে হবে, সর্বনিম্ন সংখ্যাটা বের করতে হবে। এবং এখানে আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া নাই, তা আমরা নিজেদের মতো শ্রেণী ব্যবধান ধরে অঙ্কটা করব। তো এখানে এই যে এখানে আমাদের শ্রেণী ব্যবধান 3 ধরছে। তো আমরা যে কোনোটাই ধরতে পারি। তো মূলত বিষয়টা শ্রেণী ব্যবধান কত ধরবো যদি বলা দেওয়া না থাকে। যদি বলে দেয়, তাহলে স্যার যেটা বলে দিবে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। তো আমাদের এখানে যেহেতু বলে দেয় নাই, তাই আমরা 3 ধরছি। তো এখানে সর্বোচ্চ সংখ্যা ছিল 14, সর্বনিম্ন 6, যে বিয়োগ করে যোগ 1। এটাকে 3 দেওয়া ভাগ করলে আমাদের 3 আসে। এখন এখানে যদি আমি শ্রেণী ব্যবধান 5 ধরতাম, তাহলে আমাদের 9 ভাগ ভাগ 5 যদি করতাম, তাহলে আমাদের এরা 1 পয়েন্ট সামথিং আসতো। সেখানে আমাদের শ্রেণীর সংখ্যা হইতো 2টা। তো এখানে শ্রেণীর সংখ্যা 2টা একেবারেই কম হয়ে যেত। এই জন্য আমরা 3 ধরে আর কি এই স্যাররা অঙ্কটাকে করতেছে। তো এখন আমরা সারণী তৈরি করব কিভাবে? তো আমরা পরিসর নির্ণয় করলাম, শ্রেণী ব্যবধান নির্ণয় করলাম। এবার আমরা সারণী তৈরি করব। তো প্রথমে আমাদের সর্বনিম্ন যে সংখ্যাটা 6, 6 থেকে আমরা শ্রেণী ব্যবধান 3 ধরবো। 6, 7, 8, 6 সহ এবং সেটা সহ 3 হতে হবে। তাহলে 6, 7, 8, তারপরে 9 থেকে 9, 10, 11, তারপরে 12, 13, 14। তো আমাদের সর্বোচ্চ সংখ্যা যেহেতু 14, তাহলে আমরা 14 তে শেষ করছি আর 6 শুরু করছি। এখন এখানে 6 থেকে 8-এ যে আমাদের ট্যালি চিহ্ন গুলা দেওয়া আছে, এই ট্যালি চিহ্ন গুলা কিভাবে দেওয়া হয়েছে এটা যদি আমরা দেখি, তাহলে সর্বপ্রথম যেটা সবচেয়ে ভালো ওয়ে, সেটা আমরা যখন একটা করে ডিজিট এখান থেকে উঠাবো, তখন আমরা একটা করে ডিজিট এভাবে কেটে দিব। যেমন 14, তারপরে 14, তারপরে 14। তাহলে 14 3 বার আছে। তাহলে এখন আমরা চলে যাব আমাদের চার্টে। যে চার্টে আমাদের 14 আছে কোথায়? 14 আছে এখানে। তাহলে এখানে আমরা 3টা দাগ দিব। তো সাপোজ আমরা এভাবে 3টা দাগ দিলাম, 1, 2, 3। তো এরপরে আমরা আবার আমাদের প্রশ্নে চলে যাই। 14-র পরে 13। তাহলে আচ্ছা, 14 আমাদের আর আছে কিনা আমরা দেখি। 1, 2, 3, 4। না, আমাদের আর 14 নাই। তাহলে এবার আমরা দেখবো 13 আমাদের কয়টা আছে। তো আমরা সাপোজ 13 একটা, দুইটা, 13 আমাদের দুইটা আছে। তাহলে আমরা এখন আবার আমাদের সেই কিসে যাব। আমরা আমাদের 13 আছে কোথায়? এই 12 থেকে 14, এখানে 13 আছে। তাহলে অলরেডি আমাদের আগে থেকে 3টা দাগ দেওয়া আছে। তাহলে 13 আমাদের আরো একটা দিতে হবে। এই 4টা। আর যেহেতু আমাদের দুইটা, মোট 5টা হবে। তাহলে এই আমাদের 5। এখন আমরা যদি আবার উপরে যাই, তাহলে আহ, আমাদের 13 শেষ। এবার 12 আমাদের কয়টা আছে আমাদের দেখতে হবে। তো আমরা 12 দেখি। তো 12 একটা, দুইটা, দুইটা। তাহলে আমাদের 12 দুইটা। তাহলে আমরা যদি এবার আমাদের চার্টে যাই,
তো 12 হচ্ছে দুইটা, তো এখানেই পড়বে আবার, এখানে আমাদের আরো দুইটা দাগ পড়বে, এই যে 12। তো এবার হচ্ছে এই 5 আর 2 7, এই সেম ওয়েতে হচ্ছে আমরা এই যে 6 থেকে 8-এর ভিতরে মানে হচ্ছে আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করবো। যেমন 10 কয়টা আছে গুনবো, তারপরে 10-এর ঘরে দাগ দিব, 11 কয়টা আছে গুনবো, তারপরে হচ্ছে 9 কয়টা আছে, 8 কয়টা আছে, এভাবে করলে আমাদের এই যখন অনেক অনেকগুলো ডাটা দেওয়া থাকবে সেই ডাটা গুলোকে আমরা সেই শ্রেণী বিন্যস্ত করতে বা সারণী তৈরি করতে আমাদের হচ্ছে সুবিধা হবে। তো এখন আমরা হচ্ছে আরেকটা প্রশ্নে যাই। তো এখানে টেলি হচ্ছে কিভাবে হিসাব করে, যেমন এখানে 5টা, এখানে 5টা, একটা 11টা, এখানে 5টা, 5টা 10টা, 3টা 13টা, এখানে 5টা, 2টা 7টা, পরে এগুলা যোগ করছি। এভাবে আমরা হচ্ছে গণপ্রশ্নে সারণী আকারে প্রকাশ করতে বললে করব। এবার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার সারণী আমরা কিভাবে তৈরি করব। তো ক্রমযোজিত গণসংখ্যার সারণী আমরা আগের অঙ্কটা থেকে যদি করি, তো এটা নিয়ম হচ্ছে কোনো একটা শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে সেই শ্রেণীর গণসংখ্যা এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার যোগফল। তাহলে আমরা আমাদের যদি এই যে প্রথম শ্রেণীতে এই যে এখানে যেটা 11 দেওয়া, এখানে যেটা দেওয়া, এটা কিভাবে দেওয়া হয়েছে, যেহেতু নিয়ম হচ্ছে কোন শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে সেই শ্রেণী গণসংখ্যা এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার যোগফল, তাই আমাদের এখানে তো আগে কোনো শ্রেণী নাই, এটাতে আমরা ধরো মনে মনে 0 ধরে নিলাম, তাহলে 0 আর 11 যোগ করলে 11। এবার আমরা যদি দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা লিখি, যে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে সেই শ্রেণীর গণসংখ্যার সাথে আগের গণসংখ্যা যোগ, তাহলে 13-র সাথে আগের 11 যোগ করলে কত, 24। তারপর হচ্ছে 7-এর সাথে 13, আগের মানে পূর্ববর্তী সবগুলাই যোগ করতে হবে, তাহলে 7-এর সাথে 13 এবং 11 যোগ করলে হচ্ছে আমাদের কত হবে, 31। তো এটাকে আমরা সংক্ষেপে করি কি, যে প্রথমটা প্রথম করে দিয়ে দিই, যেমন এখানে 11 দিয়ে দিলাম, আর পরেরটাতে হচ্ছে আমরা এই দুইটা যোগ করি, এই দুইটা যোগ করে আমাদের হচ্ছে 11 আর 17 যোগ করে হচ্ছে 24, 24। আর 24-এর সাথে 7 যোগ করে তাহলে আমাদের হচ্ছে 31। এটা হচ্ছে ইজি হয় আর কি, যে প্রথমটা লিখে দিব, পরে হচ্ছে এই দুই ঘর যোগ করবো, পরেরটা হচ্ছে এইভাবে, মানে এইভাবে কোনাকুনি যোগ করে দিলে ইজি হবে। আচ্ছা, তো আমরা এরপরে আসি, যে আমরা এখন হচ্ছে আহ একটা টপিকের অঙ্ক করব, সেটা হচ্ছে যে গড় রিলেটেড। তো আমরা এর আগের ক্লাসে গড়, কত প্রকারের গড় আছে সেটা হচ্ছে বলছিলাম। তা এবার আজকে অঙ্ক করে দেখাবো যে কিভাবে সেই গড়ের অঙ্কগুলো আমরা করব। তো গড়ের অঙ্কগুলো করার জন্য, তো প্রথমে হচ্ছে আমাদের এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তো এটা যদি কোশ্চেনে স্পেসিফিক বলে দেয় তাহলে আমাদের এই ফর্মুলা ব্যবহার করে করতে হবে। আর একটা হচ্ছে গুরুত্বপাত্র যুক্ত, মানে যেখানে শ্রেণী ব্যবধান থাকে না। আর একটা হচ্ছে যেখানে শ্রেণী ব্যবধান থাকে সেটাকে আমরা শুধু গাণিতিক গড় বলি। এই 3 প্রকারের গড়ের অঙ্ক আমরা আজকে শুরুতে করব। তো প্রথমে দেখি যে আমাদের আসলে কোন গড়টা আমাদের ফার্স্টে আছে। এই যে এখানে আমাদের হচ্ছে প্রশ্নে বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই যে এখানে, তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের যে ঘরগুলা লাগবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের প্রথমে লাগবে যে আমাদের শ্রেণী ব্যক্তিটা দিবে, শ্রেণী ব্যক্তির ঘর লাগবে, শ্রেণী ব্যক্তি। তারপরে আমাদের লাগবে হচ্ছে শ্রেণী মধ্যমান। তারপরে আমাদের লাগবে হচ্ছে গণসংখ্যা। তারপরে আমাদের লাগবে হচ্ছে ধাপ বিচ্যুতি, এবং শেষে লাগবে হচ্ছে এফ ইউআই। তো শ্রেণী মধ্যমান এটাকে আমরা প্রকাশ করি এক্স আই দ্বারা, গণসংখ্যাকে আমরা প্রকাশ করি এফ আই দ্বারা, আর ধাপ বিচ্যুতিকে আমরা প্রকাশ করি ইউআই। তাহলে আমাদের
কলাম লাগতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর এখানে শ্রেণী যে কটা সেটা হচ্ছে হবে আমাদের এই যে হচ্ছে সারণীটা। এই যে শ্রেণী ব্যক্তি লিখছি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এই সূত্রটা এখানে না লিখলেও চলবে, যে FIUI। এখন এখানে আমরা কিভাবে বসাবো? তো এই প্রশ্নে আমাদের এই শুরুতেই হচ্ছে এই খ নাম্বার প্রশ্নে তো আমরা সারণী তৈরি করে ফেলছি, এই যে সারণী, এই সারণীটাকে সরাসরি এখানে নিয়ে আসছি। তো প্রথম হচ্ছে 35 থেকে 39। তো 35 থেকে 39 হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান হবে 37। এটা কিভাবে হবে? 35 আর 39 যোগ করে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে 37 পাবো। এই 35 মানে নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। এখন প্রথমটা 37, পরেরটা হচ্ছে 42, মানে এটা এই সেম ভাবে করতে হবে, বাট আমরা তো তাড়াতাড়ি করতে চাই। তো আমরা কিভাবে করবো? আমরা দেখবো যে 37টা এখানে প্রথম নিম্ন সীমা থেকে কত বেশি, 2 বেশি। এই 37টা হচ্ছে আমাদের 35 থেকে 2 বেশি, তাহলে আমরা পরবর্তীতে এই 40-এর সাথে 2 যোগ করলে 42, পরে 45-এর সাথে 2 যোগ করলে 47, 50-এর সাথে 2 যোগ করলে 52, 55-এর সাথে 2 যোগ করলে 57, 60-এর সাথে 2 যোগ করলে 62। মানে পরবর্তীতে আমরা আর এই ফর্মুলাটা ব্যবহার করে করি না, আমরা হচ্ছে প্রথমটা বের করবো ফর্মুলা দিয়ে, বাকিগুলো হচ্ছে এই কৌশলে করে ফেলবো, যে কত বেশি হয় সেটা just যোগ করে দিব কার সাথে, নিম্ন সীমার সাথে। এখন আমরা এখানে সবকিছু বসাইলাম। এখন এই ধাপ বিচ্যুতির সূত্র দিয়ে যদি আমরা করি, তাহলে যেমন আমরা এই যে প্রথম ঘরের ধাপ বিচ্যুতি বের করতে চাই, তাহলে ধাপ বিচ্যুতির সূত্রটা হচ্ছে xi - a। এখন এটা আসলে কোনটা? তো এর ব্যাপারে ভালোভাবে জানা থাকতে হবে। একে আমরা বলি হচ্ছে আনুমানিক গড় বা অনুমোদিত গড়। তো এটা সবসময় সবচেয়ে ভালো উপায় হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা সেখানেই হচ্ছে ওই শ্রেণীর ধাপ বিচ্যুতি 0 ধরে সেটাকে আমরা হচ্ছে এই অনুমোদিত গড় বা আনুমানিক গড় বলি। যেমন এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে আহ এই যে 7। তো তারা 7-এ ধরে না ধরে মাঝামাঝি ধরছে, মানে সবচেয়ে ভালো হচ্ছে যেখানে গণসংখ্যা বেশি সেখানে ধরা। তবে অনেকে প্রেফার করে মাঝামাঝি ধরা, বাট এটা নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় ধরা যাবে। তো আমরা মেজরিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঝামাঝি ধরি, বাট সবচেয়ে ভালো হবে হচ্ছে যদি গণসংখ্যা যেখানে বেশি সেখানে ধরা হয়। আচ্ছা, যেহেতু স্যার এখানে ধরে ফেলছে, তো আমরা এখানে এই যে এই ঘরে 0 ধরলাম, এখানে হচ্ছে এটা হচ্ছে তাহলে আমাদের এ। তাহলে আমাদের এই প্রথম শ্রেণীর ধাপে যদি যে -3, এটা কিভাবে আসছে? বলছে এক্স তাই, তাহলে প্রথমটার শ্রেণীর মধ্যমান হচ্ছে 37, আর আমাদের অনু আনুমানিক গড় হচ্ছে 52। তাহলে হচ্ছে 52, আর এখানে নিচে হচ্ছে আমাদের এইচ এইচ, এখানে এইচ হচ্ছে কত? এখানে আমাদের এইচ হচ্ছে 5। যেহেতু এটা হচ্ছে বিচ্ছিন্ন, তাই হচ্ছে 39 থেকে 35 বিয়োগ করে 1 যোগ করলে আমাদের 5 আসবে। এটা করলে আমরা হচ্ছে -3 পাবো। তো এইভাবে তো আসলে প্রত্যেকটা ঘর সূত্র দিয়ে করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা যে কৌশলটা অবলম্বন করি, যেই ঘরে আমাদের হচ্ছে আনুমানিক গড় আমরা 0 ধরছি, এই যে দাবি যদি 0 ধরছি, তার উপরের গুলাতে আমরা বাড়ায়া দিব মাইনাসের দিকে, আর নিচের দিকে পজিটিভ দিকে বাড়াবো। তার মানে -1, -2, -3, 1, 2, 3, মানে এর উপরে যদি একটা ঘর থাকতো, মানে তাহলে আমরা সেখানে -4 লিখতাম। আবার এখানে 3 পরে যদি আরেকটা শ্রেণী থাকতো, তাহলে সেখানে আমরা 4 লিখতাম। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে আমাদের FIUI। তাহলে FIUI এটা কিভাবে আছে? FIUI মানে হচ্ছে গুণ, তাই না? FIUI, তো FIUI কে যদি আমি গুণ করি, তাহলে এখানে আমাদের আছে হচ্ছে U/-3, FI হচ্ছে 2, তাহলে গুণ করলে -6। এখানে -2, এখানে 2, -4, এখানে -1, এখানে 5, -5, এখানে 0, আর এখানে 3, 0, এখানে 1, এখানে 5, 5, এখানে 2, এখানে 7, তাহলে 14। এবার এখানে 3, এখানে 6, 18। এবার সামেশন FI/XI এটার অর্থ কি? তো সামেশন, সরি, এর অর্থ হচ্ছে এই FIUI কে যোগ করো। তাহলে FIUI -6, -4, -5, এটা যোগ করলে হয় -15, আর এটা যোগ করলে হয় হচ্ছে 14, 18, 5, তার মানে হচ্ছে 12 আর 5-এ 7, 12 আর 5-এ 7, 3, 37। 37 থেকে যদি আমি -15 বিয়োগ করি, তাহলে আমার থাকবে হচ্ছে 22।
সামেশন এফ আই এর মান হচ্ছে 22। এবার আমাদের যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সেই সূত্র, যে এক্স বার ইজুকাল এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এ। এন হচ্ছে এখানে মোট গণসংখ্যা, তার মানে আমাদের এখানে সব গণসংখ্যা যোগ করলে আমরা 30 পাবো। তাহলে এই 30 নিচে, আর সামেশন এফ আই ইউ এর মান হচ্ছে 22, তারপর হচ্ছে 5। এবার হিসাবটা যখন আমরা করব, তখন এখানে একটা কথা আছে কিভাবে করবো, এটা পরীক্ষার হলে অনেকে হচ্ছে ভুল করে, বিশেষ করে এখানে যদি কখনো মাইনাসের মান আসে তখন এই ভুলটা হয়। আমি সবসময় সাজেস্ট করি যে এখানে আমাদের 52 লিখবো, 22 এর সাথে আমাদের এখানে যে 5 আছে এটাকে গুণ করবো। তাহলে 22 আর 5 গুণ করলে হচ্ছে 5 × 2 = 10, 0, 5 × 2 = 10, 110। 5 × 2 = 10, 0, 5 × 2 = 10 আর 11, আর নিচে 30। তো এবার হচ্ছে আমরা 52 এর জায়গায় 52 লিখবো। তো এই হচ্ছে আমাদের 52 প্লাস, এবার 110কে 30 দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা এখানে লিখে নিবে। লিখে তারপর হচ্ছে যোগ করবো। তো এখানে যেহেতু 55.67, তার মানে এখানে আমাদের 3.67 আসবে, 3.67। এবার এই দুটো যোগ করলে এই যে 55.67। আচ্ছা, এখন এখানে যদি কখন আমাদের এই সামেশন এফ আই ইউ এর মানটা হচ্ছে নেগেটিভ, তখন আমরা কি করব? তখন আমি যেটা বলি সেটা হচ্ছে, যেমন আমাদের এখানে ফার্স্টে 52 আছে, এই যে 52 আমি লিখবো। তারপরে আগেই হচ্ছে, যেহেতু এখানে একটা নেগেটিভ মান আসবে, মানে ধরো এখানে -22 আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আগে মাইনাস দিয়ে দেন হচ্ছে আমি হচ্ছে ধরো 110 কে 30 দ্বারা ভাগ করবো, মানে আগে আমি চিহ্নটা চেঞ্জ করে নিব। তো এখানে যেহেতু আমাদের নেগেটিভ মান আসে নাই, তো আমাদের এটা আসলে এখানে প্রয়োজন নাই। তো আমি এটা কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। এবার আমরা দেখবো যে আমাদের আরো যে গড় নির্ণয় আছে সেটা আমরা কিভাবে করব। তো আমরা সেই প্রশ্নগুলো আগে দেখে নিই। যেমন এইটা, যে এইটা থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের একটা কি দেওয়া আছে, যে এইখানে আমরা দেখতেছি যে এখানে বলছে গাণিতিক গড়, এখানে কোনো সংক্ষিপ্ত পদ্ধতির কথাটা উল্লেখ করে নাই। তো যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতি কথাটা উল্লেখ করে নাই, তাই আমরা হচ্ছে এই যে আমাদের একেবারে ছোটবেলা থেকে যে সূত্রটা আমরা জানি, অষ্টম শ্রেণী থেকে আমরা জানি, সেই সূত্রটা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবো। এই জন্য ফার্স্টে আমরা কি করব, এই জন্য ফার্স্টে আমরা হচ্ছে, এই প্রশ্নে এটা থেকে সারণী তৈরি করবো। তা আমি আগে লিখি যে আমার যে গড় নির্ণয় যে ফর্মুলাটা হচ্ছে যে এক্স বার ইকুয়াল সামেশন এফ আই এক্স আই নিচে হচ্ছে এন। এইটা থেকে আমি বলতেছি আমার গণসংখ্যা লাগবে, চেনে মধ্যমান লাগবে। আমার সারণীতে কি কি লাগবে, সারণীতে আমাদের লাগবে এরকম: 1, 2, 3, 4, 5। একটা শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে শ্রেণী মধ্যমান, তারপর হচ্ছে শ্রেণী গণসংখ্যা, আর এটা হচ্ছে এফ আই ইউ। শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তারপরে শ্রেণী মধ্যমান এক্স আই, তারপর হচ্ছে গণসংখ্যা এফ আই, তারপর হচ্ছে এফ আই এক্স আই। তো এইটাই আমাদের হচ্ছে এই যে বইতে এই যে চার্টে করা হয়েছে, এই চার্ট আমরা এখন দেখি যে চার্টটা কিভাবে করা হয়েছে। শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা এফ আই। তো এখন এইখানে তো আর ধাপ বেশি ঝামেলাটা নাই, তাহলে এফ আই এক্স আই মানে হচ্ছে এফ আই এক্স আই গুণ হবে, এই যে গুণ করে এটা পাওয়া গেছে। এবার সবগুলা গুণ করে যেহেতু সামেশনে এফ আই এক্স আই করা হবে,
তো এখানে হচ্ছে এই যে এই যোগ এটা হচ্ছে আমরা হচ্ছে পাবো যোগ করলে। তারপরে আমরা হচ্ছে সূত্রটা ব্যবহার করে মানে এই যে সূত্রটা ব্যবহার করে এখানে সামেশন এফ আই এক্স এর মান কত আসছে? 61, 90। তাহলে আমরা হচ্ছে 61, 90, আর আমাদের টোটাল গণসংখ্যা আসছে 100। এই 100 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে গড়টা পাবো একটা 61.9। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকারের গড়। এবার আমাদের আরেকটা গড় আছে। সেই গড়টা হচ্ছে, এটাকে আমরা বলি যে শ্রেণী সারণী আকারে দেওয়া আছে, কিন্তু সেটা হচ্ছে শ্রেণীর ব্যবধানটা বের করা যায় না, এই অঙ্কটা। যেখানে কি দেওয়া আছে যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে কয়েকটি বিভাগে স্নাতক সম্মান শ্রেণীতে পাশের হার ও শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। যেমন 70% গণিতে পাশ করছে, এরকম হচ্ছে 80 জন। আহ পরিসংখ্যানে 120 জন, এটা শতকরা হচ্ছে 80%। ইংরেজিতে হচ্ছে 100 জন, এটা হচ্ছে কত? 50। এখন আমাদের বের করতে পাশের হারের গড় নির্ণয় করো। তাহলে পাশের হারের গড় মানে এই জিনিসটা গড় নির্ণয় করতে হচ্ছে। কারণ এখানে তো কোনো শ্রেণীর ব্যবধান নাই, মানে আমি চাইলে এই নির্ণয় করতে পারবো না। তাই আমরা এটা কখনোই সংক্ষিপ্ত পদ্ধতি বা যে গাণিতিক ভাবে যে সূত্র সেটা দিয়ে করতে পারবো না। এটার জন্য আমরা যেটা করব, আমরা সারণী তৈরি করব। সেই সারণীতে আমাদের যে পাশের হারটা দেওয়া আছে, যে পাশের হার যে দেওয়া আছে, এখানে আমরা পাশের হার লিখবো। এইটাকে আমরা হচ্ছে ডব্লিউ আই। আর এখানে যে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, এটাকে আমরা লিখবো হচ্ছে এফ আই। আর এখানে আমরা লিখবো এফ আই ডব্লিউ আই। এইভাবে যদি আমরা চার্ট করি, এই যে চারটা পাবো। তো এখানে যে পাশের হারকে এক্স আই দিছে, তো এটা দরকার নাই, এটাকে আমরা হচ্ছে ডব্লিউ আই দিব। আর এটাকে আমরা হচ্ছে এফ আই দিব। তো করে এই এফ আই এক্স আই গুণ করব, গুণ করে হচ্ছে আমরা সেই সূত্র লিখবো। এখন সূত্রটা কোনটা? সূত্রটা হচ্ছে যে এক্স বার সমান সমান, আমরা সামেশন এফ আই এক্স আই লিখতাম, এখানে লিখবো এফ আই ডব্লিউ আই, নিচে হচ্ছে এন। তো এই এফ আই ডব্লিউ আই হচ্ছে এই যেটা, সামেশন এফ আই ডব্লিউ হচ্ছে এই যেটা, এটা আমরা এখানে বসাবো। আর নিচে হচ্ছে গণসংখ্যা থাকবে, গণসংখ্যা দ্বারা ভাগ করবো। সহজ কথা, আমরা গণসংখ্যা যেটা শিক্ষার্থীর সংখ্যাই হচ্ছে গণসংখ্যা, তো এই গণসংখ্যাটাকে আমরা চেঞ্জ করবো না, এটাকে আমরা এফআই লিখবো। জাস্ট পাশের হার, এটা যেহেতু সে মধ্যমান না, তাই এটাকে আমরা এক্সআই দিয়ে প্রকাশ না করে এটাকে একটা নতুন প্রতীক দিয়ে দিব, ডব্লিউ আই, বা অন্য যে কোনো প্রতীকই দেওয়া যাবে। ঠিক আছে? এই যে হচ্ছে আমাদের তিন ক্যাটাগরির হচ্ছে আহ আহ, গড়। তো আমরা একটা আরেকটা বিষয় তোমাদের দেখাই, সেটা হচ্ছে যদি নেগেটিভ মান আসলে আমরা কি করবো। যেমন এই যে এইটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে বলছে। তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে যেহেতু গড় বের করতে বলছে, তো এখানে আমাদের আগের মতোই এখানে দেখো যে গণসংখ্যা 19, 21, 47, 52, এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা না, এখানে গিয়ে ধরছে। তো এখানে ধরতে হবে এরকম না, এটা যে কোনো জায়গায় ধরা যাবে, এখানে যে কোনো জায়গায় হচ্ছে জিরো ধরা যাবে, তবে ভালো হচ্ছে বেশি যেখানে সেখানে ধরা, অথবা মাঝামাঝি ধরা। তো এখানে ধরছে, তো ধরে এখানে হিসাব নিকাশ করে আমাদের আলটিমেটলি সামেশন এফ আই ইউ আই এফ আই ইউ আই, এটার মান হচ্ছে -37। এটার হিসাবটা আমরা কিভাবে করবো, এটা যদি আমি তোমাদের দেখাই। যে আমরা হচ্ছে সূত্রটা জানি কি, তবে যেখানে যে আমরা সূত্র জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সমান হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ। এখন এখানে এ কত আমাদের, এখানে এ হচ্ছে 20, আমি 20 বসালাম। তারপর হচ্ছে প্লাস, এবার হচ্ছে সামেশন এফ আই এর মান হচ্ছে -37, এই যে -37। নিচে হচ্ছে আমাদের গণসংখ্যা হচ্ছে কত টোটাল, 188। তাহলে এই যে 188, তারপর হচ্ছে আমাদের আহ এটা কি 2 থেকে 6, 6 থেকে 10। যেমন এটা কিন্তু হচ্ছে আহ অবিচ্ছিন্ন শ্রেণী, তাহলে এখানে কিন্তু আমাদের বিয়োগ করে এক যোগ করতে হবে না, তাহলে এখানে আমাদের এইচ হবে শুধু বিয়োগ 6 থেকে 2 বিয়োগ করলে 4। এই যে দেখো এখানে এইচ এর মান 4 বানাইছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে 4 বসাবো। তো 4 বসানোর পরে যে জন্য আসলে আমি দেখাই দিচ্ছি, এখানে 20 লিখবো, লেখার পরে এটা যেহেতু প্লাস এটা যেহেতু মাইনাস, তাই ফার্স্টে এখানে চিহ্নটা চেঞ্জ করে দিব। এরপরে 4 এর সাথে এটা গুণ করব, তারপর হচ্ছে আমরা ভাগ করব। তাহলে 4 এর সাথে এটা গুণ করলে 4 7 28 8,
তিন চারা 12, 12 আর 2 হচ্ছে 14। এই, তো ওরা হচ্ছে একসাথেই করছে। তো আবার 4 7 28 8, 3 4 12 আর 2 14। এবার এখানে আমরা 20 লিখবো, আর এখানে আমরা বিয়োগ করলে পাবো 0.79, 0.79। এখান থেকে আমরা হিসাব করলে পাবো হচ্ছে কত, 19.21, 19.21। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যাতে হচ্ছে আমরা যদি কখনো মাইনাসের মান আসে কিভাবে হিসাব করব, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন শ্রেণী থেকে এইচ কিভাবে বের করি। যেমন এই অঙ্কটা কিন্তু বোর্ড বইয়ের একটা উদাহরণের অঙ্ক। এই অঙ্কটাও যদি কখনো পরীক্ষা আসে, আমরা মেজরিটি ভুল করতে পারি, এইচ এর মান নির্ণয়, এইচ এর মান 5 ধরে ফেলতে পারি। এখানে হবে না, কারণ এখানে 6 শেষ হয় আবার 6 শুরু হয়ে যেতে হবে। এটা একটা অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে জাস্ট এইচ বের করার ক্ষেত্রে বিয়োগ করতে হয়। আর বিচ্ছিন্ন ক্ষেত্রে এইচ বের করার ক্ষেত্রে বিয়োগ করে এক যোগ করতে হয়। তো এই হচ্ছে আমাদের প্রথম, যে তিন ক্যাটাগরির গড় কিভাবে আমরা নির্ণয় করি। ঠিক আছে, এই পর্যন্তই আজকে।